ভালোবাসার জন্য বিলিয়ে দিতে প্রস্তুত। আমি যখন তাকে শুনেছি রাতে 11টা বাজে গাড়ি সে আসবে না, আমার চোখে ঘুম নেই। আমি কিভাবে আপনাকে খোঁজ দিব? আমি ঢাকা শহরে এমন কোনো গাড়ি আপনি আমি ফোন দেই নাই যে আমার এই প্রোগ্রামটাকে শুধু মধুর তেলাওয়াত শোনানোর জন্য। আরে আব্দুল মালিক মিশরি সাহেব ওনাকে নরসিংদী আজকে অনেক করে কেরাত সম্মেলন। আমি বললাম ভাই আপনি তো সুপরিচিত ব্যক্তি, আরো আপনার অনেক কেরাত পরিবেশন করবেন, গাড়ি সাহেব বাংলাদেশে থাকবেন, সুতরাং আপনি যদি ম্যানেজ করতে পারেন ভাই আমার এই পুত্র একটি মন আপনার দিকে প্রশান্তি থাকবে, আল্লাহর কাছে হাজার শুকর থাকবো, আপনাকে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি চলে আসুন। আলহামদুলিল্লাহ চলে আসছে। আপনার সমুদ্র কণ্ঠের তেলাওয়াত নিয়ে আসবে, কেউ যাবেন না, পারবেন না ইনশাল্লাহ? কে কে থাকবেন শেষ পর্যন্ত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে আমি যার মাধ্যমে কারি দি সাবানকে আমি দাওয়াত করেছি, যদি বাংলাদেশে উনি আসেন, উনি আমাকে আসলে আমি অনেকে দোষ দেই নাই, উনি গোপন রেখে চেষ্টা করেছিলেন যে শেষ পর্যন্ত আনতে পারে কিনা, কিন্তু উনি ব্যর্থ হয়েছে। আজকে সকাল 10টা পর্যন্ত ওর সামনে সে ফাইল নিয়ে দাঁড়িয়েছিল একটা সিগনেচারের জন্য, কিন্তু পারে নাই। সুতরাং সে আমাকে বলেছে ভাই যদি কারি সাহেবকে আমি আনতে পারি বাংলাদেশে, তাহলে আপনার প্রোগ্রাম ছাড়া আমি আর অন্য কোথাও প্রোগ্রাম করবো না, সর্বপ্রথম আপনার প্রোগ্রামটা আমি করবো বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাক্য নেই, যদি বাংলাদেশের কোনো বক্তা হতো গাড়ি সাহেব হতো অনেকটাকে বোঝাতে পারতাম, কিন্তু বাহিরে মেহমান তো যদি বেশি কিছু করতে চায় তাহলে আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। আমি যদি জোর জবস্ত করতে চাই আমরা বাংলাদেশের মানুষগুলোকে অন্য কোনো সিস্টেম নিয়ে আসতে পারি, তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার নাম হয়েছে গাড়ি সাবান যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষতি হতো, ঠিক কিনা? এই জন্য আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিলাম কথাগুলো যেন সমালোচনা হয়। আমার প্রতিষ্ঠানে নতুন ছেলেমেয়েরা পড়তেছে, আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদের সন্তানগুলোকে ভালো করে পড়ানোর জন্য। কেউ ভুল বুঝবেন না আমাদেরকে। আমার এই প্রতিষ্ঠানটা অনেক মেহনতে করা, ছোটবেলা থেকে আমার ভাইরা আমাকে পড়ালেখা করিয়েছে। আমার বাবা ছিলেন আপনারা জানেন, এই প্রতিষ্ঠানে তারা করে দেখি আমরা দুইটা ভাই ফজলুল সাহেব আর আমি এখানে অন্য কোনো মানুষ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, কাউকে তবে জোর করে না করেছি, আমরা করেছি যথেষ্ট পরিমাণ। এলাকাবাসী যুবক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে, মন থেকে করেছে, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত তো অত্যন্ত পরিশ্রম করেছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। এই শুকর আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু তাদের যে মনের খোরাক ছিল সেটা আমি দিতে পারি নাই বলে আমি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ইনশাল্লাহ আমি অল্প কিছুক্ষণ আলোচনা করবো। আমার আলোচনার পরে মাওলানা হাফেজ কারি আব্দুল আল মারুফ সাহেব আলোচনা করবেন, এরপরে ফয়জুল্লাহ নোমানি, তারপরে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত শোনাবেন আপনারা কারি আব্দুল বাসেতের কণ্ঠে। ইনশাল্লাহ আপনি শুনে যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ যত কষ্ট করে চলেই আসছেন এই কোরআন তেলাওয়াতটা হয়তো বা এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফলের এক এক স্বাদ, ঠিক কিনা?